তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার্স চ্যানেল, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে একদম রোদ্দুর নেই, দেখো বন্ধুরা, একদম আকাশে রোদ্দুর উড়ে পালিয়ে গেছে। কালকে অনেক রাতে কলকাতা থেকে এসে আর কিছু করা হয়নি, শুধু ভিডিওটা শেষ করে দিয়েছি। আজ সকাল সকাল আবার ছাদে চলে এসেছি, দেখো ছাদের ভিউটা ঠিক এরকম। আর মেয়ে স্কুল যাবে, মেয়েও রেডি হয়ে গেছে, এবার স্কুলের জন্য বেরোবো, তার আগে একটু ছাদটা ঘুরতে এলাম। এই যে মেয়ে, তা চলো স্কুল যাওয়া যাক। স্কুলের জন্য রেডি হয়ে গেছি, দেরি হয়ে যাচ্ছে, স্কুলেও যেতে হবে। দিয়ে দে দরজাটা, ছাদের দরজাটা দিয়ে দিই। তা চলো স্কুল যাওয়া যাক। স্কুল থেকে আমার টুকিটাকি কাজ আছে, ছেলে যাওয়ার কথা ছিল, ছেলে তো গেল না স্কুলে। বাবু তো স্কুলে দেখ প্যান্ডেল করেছে। বন্ধুরা সরস্বতী পুজো এসে যাচ্ছে, সরস্বতী ঠাকুর কিনতে দেওয়া আছে, যে জিরোতে আছে সিঁড়ি দিয়ে চলে যায়, তাড়াতাড়ি হবে, কারণ কখন আসবে উপরে লিফট তবে যেতে পারবো, তার থেকে সিঁড়ি দিয়েই চলে যায়। আর রোদ্দুর নেই, ঠান্ডা কতটা পড়বে। মেয়েটা অনেকদিন স্কুলেও যায়নি, ছিলাম না বাড়িতে, আমি দেখতেই পেলে তোমরা কলকাতায় গেছিলাম। এবার তো আমার ছুটি থাকবে সরস্বতী পুজো, যেন স্কুলে দিয়ে আসি। হ্যাঁ, পুজো হচ্ছে না তাই জন্য। কি টেকে যাচ্ছে, বন্ধ। রাস্তায় বেরিয়ে পড়েছি, রাস্তার ভিউটাও দেখো শুনশান। আর এখন রোদ্দুর তো নেই একদমই, 10:39 বাজে। এখনো সবাই স্কুল যাচ্ছেও, আর একটু দেরি হয়ে গেল। চলো গিয়ে যেই দেখাতে পারি দেখাবো। আর বাড়ির কাছে হলে বেশি দেরি হয়, আর দূরে হলে যেতে হবে তাড়াতাড়ি করে চলে যাওয়া হয়। চলো স্কুলে গিয়ে যদি করতে পারি তো করবো, নাহলে করতে পারবো না। কিছু মনে করবে না তাহলে। ঢুকে গেল স্কুলে। এলাম, তোমরা দেখতেই পেলে। দিয়ে এসে আমি টুকিটাকি কাজ করতে গেছিলাম। একটা ঘড়ি অনেকদিন ধরে পড়েছিল, ব্যাটারি লাগানো হয়নি, যেহেতু স্মার্ট ওয়াচ কিনেছিলাম ওটার প্রয়োজন পড়েনি, কিন্তু স্মার্ট ওয়াচ দুটোই খারাপ হয়ে গেছে, ওই জন্য এই দুটো যদি আমি ছাড়ছি এটা পরবো। তা চলো কি কি রান্না করছি আজকে দেখাই। মাছ ভেজে রেখেছি, লেজাগুলোই রয়েছে, দিয়ে বেগুন দিয়ে ঝোল করব, তেলও কড়াই চাপিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো লাউ শাক এনেছিলাম, গন্ধে পড়েছিল, ছিলাম না বাড়িতে, করা হয়নি, তাই লাউ শাক দিয়ে তরকারি করব। মাছের ঝোলের জন্য বেগুন কেটে রেখেছি, আর এই লাউ শাকের পাতাগুলো করব বাটা। তোমরা ভিডিওটা দেখবে, ভালো লাগবে। আর এইখানে দেখো সবজি কেটে রেখেছি, একটু আলু নিয়েছি, একটু কুমড়ো নিয়েছি, আর একটু সিম নিয়েছি, এই দিয়েই তরকারিটা হবে। আর চলো আগে মাছের ঝোলটা আমি চাপিয়ে নিই। তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। উঠে বন্ধুরা কত যে কাজ থাকে, তার কোনো ঠিক ঠিকানা নেই, এটা সেটা করতে নিতেই একদম চলে যায়। তাই চলো এবার কালো জিরেটা আমি দিয়ে দিই, দিয়ে বেগুনগুলো একটু ভেজে তো নিতেই হবে, নাহলে তো হবে না। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে আমি বেগুনগুলোকে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে মশলাটাও তো রেডি করতে হবে। আর দেখুন তেলটা রাগ হয়ে গেছে একদম, দিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম।
আসার পথে একবার একটু সিনেমা হলেও গেছিলাম, যে কি কি নতুন বই এসছে দেখলাম। আর একটা নতুন বই চলছে বিনোদিনী, আর দেবাংশ দেখছে, আর জানুয়ারি ওই দেখে চলে এলাম। দেখাবো, ভিডিওটা করেছি কি কি বই আসছে। আর তার আগে তো খাদান দেখলাম, বেরিয়ে দেখলাম, এগুলো দেখেছি। নতুন কি আসছে, আর এখন কি যাবো না, আর ছেলে 3 তারিখ, মার্চের 3 তারিখে পরীক্ষা, আমরা দেওয়াই যাবে না। চলো বেগুনটা লাল লাল করে ভাজা হতে থাক। আমি যতক্ষণ এতে কী কী মশলা রয়েছে, বেশ কিছু লাগে না, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, এই দিয়ে ঝোলটা হবে। আর খুবই পাতলা ঝোল, খেতেও ভালো। তাই চলো মশলাটা আমি নিয়ে নিই, হাতটা দিয়ে আসছি। মশলাটাই ঢালানো দিয়ে আমি নিয়ে নেবো। তার আগে করলাম একটু ছেলের জন্য ডিমের ঝোল করেছি পাতলা করে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ওটা করা হলো, করে ওই খেতে টেতে দিয়ে দিলাম। কালকে ঠিকঠাক ভাত খায়নি, ছিলাম না বাড়িতে, ঠিকঠাক ভাত খায়নি, ওই জন্য ওকে সকাল সকাল ভাতটা দিয়ে দিলাম। দেখো নুন নিয়ে নিলাম, এবার নিয়ে নেবো পরিমাণ মতো হলুদ। কালকে শাকটাও সিদ্ধ হয়ে যাচ্ছে, সবই অল্প অল্প পরিমাণেই দেবো। এটা খুবই অল্প তেল মশলা দিয়ে রান্নাটা করা হয়। আর নিয়ে নেবো দেখো একটু লঙ্কার গুঁড়ো, বেশি ঝাল দেবো না, অল্পই ঝাল দেবো। চামচে জগে করে ওই 2.5 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। এবার এটা তো জলে গুলতেই হবে। আর দেখি বেগুনটা কত দূর ভাজা হলো, খুব বেশি ভাজবো না, হালকা একটু রং ধরলেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। শুরু করে দিয়েছে, এবার আমি ঝোলের মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে 2 মিনিট রেখেই নামিয়ে নেব। এরপরে লাউ শাক পাতা বাটাটা আর লাউ শাকের তরকারিটা চাপিয়ে দেবো। দিয়ে এবার 2 মিনিটের মতো রাখবো, একটু ঢাকা দিয়ে 2 মিনিট রেখে, তাহলেই ঝোল কমপ্লিট। আমার হয়ে গেছে খয়রা মাছের ঝোল বেগুন দিয়ে, আর পাতে ঢেলে নিয়েছি। আর এখানে দেখো লাউ শাকের জন্য প্রথমে অল্প কাটা মুগ ডাল ছিল, মুগ ডালটা ভেজে নিলাম, ভেজে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি। সবজিগুলো ভিতরে একটু মজে মজে এলে তখন আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে তারপরে শাকটাও দিয়ে দেবো। এটা পিওর নিরামিষ একদম হচ্ছে। তরকারি চাপিয়ে দিয়েছি, পুরো নিরামিষ। আর এখানে আমি কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, তেল নিয়ে নেব। এর জন্য লাউ পাতা বাটা করার জন্য আমি কি কি নিয়েছি, লাউ পাতা এখানে কয়েকটা রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি নুন, এখানে শুকনো লঙ্কা কটা কুচি করে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা একটা নিয়েছি, আর এখানে একটু রসুন থেতো করে নিয়েছি। তা চলো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। কড়াইতে নিয়ে নেবো এবার তেল, এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেবো 2 রকমের লঙ্কা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। একবারে রসুন থেতোটাও দিয়ে দিয়েছি, হালকা করে স্লাইড এরকম করে সামান্য একটু ভেজে নেব। লঙ্কাগুলো, শুকনো লঙ্কাটা, রসুনটা আর কাঁচা লঙ্কাটা স্লাইড করে হালকা কালার, বাদামি কালার হয়ে আসবে, তখন লাউ শাকটা দিয়ে দেবো। কালার চেঞ্জ হয়ে এসছে, তখন আমি লাউ শাকগুলোকে এরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না লাউ শাকটা মজে আসছে ততক্ষণ একটু নেড়ে নেবো। আর লাউ শাকটা নরম না হলে গ্রাইন্ডারে পেস্টটা বানাতে পারবো না। দারুণ একটা স্মেল এসে গেছে। এবার লাউ শাকগুলো ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে নেওয়ার পালা। নেড়ে যতক্ষণ না নরম হচ্ছে ততক্ষণ ধরে এটা নেড়েই যেতে হবে, 5 থেকে প্রায় 6 মিনিট নাড়তেই হবে। ভালো করে আমার মজে গেছে, এবার আমি একটু ঠান্ডা করে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য আর পুরোটা। এবার আমি সুইচটা দিয়ে গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নেব। আমার বাটা হয়ে গেছে,
কত সুন্দর লাগছে। আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য, আর খেতেও টেস্ট হবে। তেল নিয়ে নিয়েছি, তেলের মধ্যে এটা দিয়ে দেবো। বাটা তো হয়ে গেল, এবার একটু তেলে নেওয়ার পালা। তেলে নিলে কী হবে, খাওয়ার টেস্টটা আরও অন্যরকম হয়ে যাবে, খেতে আরও ভালো হবে। যতক্ষণ একটু টান টান শুকনো শুকনো হচ্ছে ততক্ষণ একটু ঢেলে নিতে হবে। এই গরম ভাতে কিন্তু দুর্দান্ত টেস্ট আনে। তোমরা বন্ধুরা একবার বানিয়ে খেয়ে দেখো, এইভাবে খেতে কিন্তু অসাধারণ। পুরো পেস্টটাই আমি দিয়ে দিয়েছি। আর একটু লো ফ্লেমে এটা করতে হবে, আর একদম টান টান হয়ে যাবে, শুকিয়ে শুকিয়ে। যতক্ষণ পারবে এরকম করে নেড়ে যাবে। নিয়ে দেখো পুরো শুকনো শুকনো টাইপের হয়ে যাবে। আর নুন টুন কিন্তু একবারে দিয়ে দেওয়া হয়েছে বাটার সময়। লাউ শাকটা যে একটু টান টান মজে এসছে তখনই কিন্তু নুনটা আমি দিয়ে দিয়েছি। সেটা দেখানো হয়নি, মুখে বলে দিলাম। রসুনের যা সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা, দুর্দান্ত। আর লাউ শাক আমার হয়ে গেছে তরকারি। এটা আমি পাত্রে ঢেলে নেবো। দেখো মুগ ডালগুলো দিয়ে বানিয়েছি, পুরো নিরামিষ। প্রায় পুরোটাই তৈরি হয়ে গেছে। এটা খাবার আর লোভ সামলাতে পারছি না বন্ধুরা। আমি একটু নিয়ে নেবো ভাত খাওয়ার জন্য। এখানে নিয়ে নিলাম, দেখো খেয়ে তোমাদের রিভিউ দেবো কেমন লাগছে খেতে। আর দেখো বন্ধুরা, গরম গরম, আর গরম ভাতে খেতেই কিন্তু অসাধারণ লাগে। এর সঙ্গে রসুন আছে যেহেতু, রসুন লঙ্কা সব কিছু একটা ফ্লেভার দুর্দান্ত, মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখো আমি নিয়েও নিয়েছি, এবার দুটো ভাত নিয়ে নেবো বন্ধুরা। আমি দুটো ভাত নিয়ে নিয়েছি আর লাউ শাক পাতা। তা চলো মেখে খাই। যেহেতু নুন দেওয়া আছে, নুন আর লাগবে না মনে হয়। খেয়ে দেখাই যাক কি হয়। লাউ শাকের পাতা দিয়ে ভাত খেলে আর কোনো তরকারি তোমাদের লাগবে না, এই দিয়েই তোমরা ভাত খেয়ে নেবে। সেদিন বন্ধুরা ফুলকপি বাটা করেছিলাম, বাড়ি কেউ চিনতেই পারছে না ওটা কি বাটা করেছি। রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেয়েকে আনতে যাওয়ার জন্য। তাই চলো মেয়েকে এনে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। লিফটের দরজা খুলবো। লিফটের দরজা খুলে ভিতরে ঢুকে গেছি। এবার সুইচ দিয়ে নিচে নেমে যাব। অতটা কারেন্ট চলে গেলে খুব মুশকিল হয় আমাদের, তখন ওই সিঁড়ি থেকেই হেঁটে হেঁটে যেতে হয়। যখন লিফট চলছে নিয়ে চলে এসছি। এক্ষুনি আবার দৌড়াবো পড়তে দিতে। 5টা 10-15 থেকে পড়া। আবার তো আমার 7টা ছুটি হয়ে যাবে, ঘর চলে যাবে। দাদা আরো পড়বে। দাদার আজকে 2টো পড়া। দাদা দাদাটা দিয়ে দে। কেন আমি কি দুষ্টুমি করলাম? গিয়ে ঝটপট রেডি হয় না, এক্ষুনি আবার বেরিয়ে যাবো বন্ধুরা। কালকে ওদের খেলা। আমি খেলার কোনো নাম দিইনি। আজকে সব দিয়ে দিচ্ছি 1000 টাকা। আর কাল কালকে আমি না তবে কাজ করবো।
শিবকালী দুর্গা মন্দিরেও গেছি, আর এইখানে বড় ঠাকুরের পুজো হচ্ছিল সেখানেও গেলাম। বড় ঠাকুরের কালী মন্দির ছিল, ওখানেও গেলাম, তোমাদের দেখালাম যে আজকে অনেকদিন পর মন্দিরে এসেছি। তা বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, বাই।